তাসপিয়ার জন্য কিছু জিনিস কেনাকাটার জন্য আমরা গিয়েছিলাম সুবস্ত্র মার্কেটে। তো সেখানে গিয়ে পড়ে গেলাম মহা বিপদে। এখানে এই বড় পুতুলটা দেখে তো আমার মেয়ে নড়তেছে না, এটা নিয়ে যাবে বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাসপিয়ার জন্য কিছু কেনাকাটা করব আর আমার জন্য। তো সেজন্য ভাবলাম একটু সকাল, সকাল বেরোবো। সকাল বলতে মানে বিকালের দিকে ৩টা-৪টার দিকে। তো দুপুরে খাওয়ার পরে সবাই রেস্ট নিচ্ছিলাম। তো বেরোতে দেরি হয়ে গিয়েছিল। তো আমরা ৫:৩০ পরে বাসা থেকে বেরিয়েছিলাম। মানে এখানে আসতে, আসতে প্রায় ৬টার বেশি বেজে গিয়েছিল। তো এই রাস্তার এই পাশ থেকে দেখা যাচ্ছিল আর আমাদের ওই পাশটা পুরা রাস্তাটা ঘুরে এপাশে আসতে হবে সুবস্ত্রের সামনে। তো সেখানে এসে বাইক থেকে লাফার পরে আমার মেয়ে চলে এসছে পুতুলটার কাছে। তার নাকি এই পুতুলটা পছন্দ হয়েছে। সে নাকি এই পুতুলটাকে এখন বাসায় নিয়ে যাবে। তো সে এখান থেকে নড়তেছেও না। তাকে এত বুঝিয়ে বললাম, "আচ্ছা চলো ভিতরে যাই।" ভিতরে ওইরকম পুতুল অনেক পাওয়া যাবে। তো অনেক বোঝানোর পরে সে আমাদের সঙ্গে ভিতরে যাইতে রাজি হইছে। তারপরে যে আমরা এখন ভিতরে যাবো। এটা সুবস্ত্র নজরভেল শপিং মল। তো এখানে এর আগেও আমি অনেকবার এসেছি, তো কখনো ভিডিও করানো হয় নাই। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি। আর যেহেতু সামনে ঈদ, এখন মার্কেটগুলাতে অনেক ভিড় থাকে। তো এখানেও অনেক ভিড় ছিল। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তো সেজন্য অনেক ভিড় ছিল। আর এটা গতকালকের ভিডিও। তো আস্তে, আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখানে যে লিফটগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে ক্যাপসুল লিফটও আছে, আবার এখানে সিঁড়ি লিফটও আছে। তো আমরা সিঁড়িতে যাচ্ছিলাম। কারণ ক্যাপসুল লিফটগুলোতে অনেক ভিড় ছিল সেজন্য। আর এখানে নিচতলাতে চশমা, জুতা, তারপর ওড়না, লেস অনেক, অনেক, অনেক মানে দোকান আছে। এখানে ঘুরে দেখতে গেলে আপনার পা ব্যথা হয়ে যাবে এরকম অবস্থা। তো আমি চাচ্ছিলাম বেশি ঘোরাঘুরি না করতে। আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে বাসায় চলে আসবো। আর যেহেতু অনেক গরম ছিল বাহিরে, তো ভালো লাগছিল না সেরকম একটা। আপনাদের ভাইয়া বলল আর কিছু লাগবে, তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। আর আমি যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলোর ভিডিও করি নাই। মানে অনেক ভিড় ছিল সেখানে ক্যামেরা ধরে ভিডিও করাটা মানে কেমন যেন লাগছিল আমার কাছে, তো করা হয়নি। তো এখানে যে শাড়ি, লেহেঙ্গা দেখে না এখন আমার তো আর নিতে ইচ্ছা হচ্ছে এগুলো। তো এগুলো দিয়ে কি করব? বিয়ে ছাড়া তো সচরাচর এসব ড্রেসগুলো আমাদের পরা হয়ে ওঠে না। তো এখানে আরো ৩ পিস ছিল। আবার এই যে এখানে বাচ্চাদের অনেক সুন্দর, সুন্দর ড্রেস ছিল। দেখেন এখানে সব পান্ডা বাচ্চারা কি সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে জামা প্যান্ট পরা। শুধু এরা মানুষ না, পুতুল। আর এদিকে যে আমার মেয়ে দৌড়ি, দৌড়ি করে বেড়াচ্ছিল তার বাবার সঙ্গে। আর এখানে আমি উপর থেকে একটু নিচটাকে ভিডিও করে নিচ্ছিলাম। আর হাঁটছিলাম আর ভিডিও করছিলাম দেখে না ভিডিওটা একটু কাঁপা, কাঁপা মনে হচ্ছে। যাই হোক এরকমই হয়েছিল আমার ভিডিও করাটা। তারপর ওই যে উপর থেকে নিচে চলে আসছি। এখন বাহিরে আসবো। তো আপনাদের ভাইয়া বলল যে, "এখানে এখনো অনেক কিছু আছে, তুমি নিবা?" তো আমরা আবার একটু নিচের কয়েকটা দোকান দেখছিলাম। এখানে বাচ্চাদের গার্ডার ক্লিপ থেকে শুরু করে অনেক সুন্দর, সুন্দর জিনিস ছিল। তো এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম তাসফিয়ার জন্য। তারপর ওই পাশের দোকানে চলে যাব। আর এখানে না হাঁটতে হয় অনেক, মানে না হাঁটলে কিভাবে দেখবেন আপনি কোন দোকানে কি আছে। তো পুরাটাতে এরকম হেঁটে, হেঁটে ঘুরে, ঘুরে দেখছিলাম। তারপর নিচে চলে আসছিলাম। আর এখানে না অনেক ধরনের আচার ছিল। তো আমার না কেন জানি না বাহিরের আচার খেতে একদম ভালো লাগে না। আর পপকর্ন ছিল। তো তাসফিয়া এখান থেকে পপকর্ন নিয়েছিল খাওয়ার জন্য। আর আমি কিছু খাইনি কারণ আমার আচার খেতে একদম ভালো লাগে না। তো আমি একটা ঠান্ডা নিয়েছিলাম। তো ওটাই খেয়েছিলাম। আর এই যে তাসফিয়া এই বাচ্চাটা বেলুন ফুলাচ্ছে তাই দেখছিল এখানে দাঁড়ায়। আর আপনাদের ভাইয়া ওখানে বসেছিল। তো তারপর বললাম সব যেহেতু কেনাকাটা হয়ে গিয়েছে এখানে বসে থাকলে লাভ নাই। চলো আমরা বাসায় চলে যাই। তারপর আমরা সবকিছু গুছিয়ে যে বাসায় চলে আসছিলাম। তো এখানে আরো অনেক দোকান ছিল। তো অনেকগুলো দোকানে আমাদের এখনো ঘুরে দেখা হয়নি। তো আমার আর ইচ্ছে করছিল না। তাই বাসায় চলে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।